ধিলু বাবু, ও ধিলু বাবু, কে গো? এই একটু দরকার ছিল ধিলু বাবু। আসছি আসছি। কি ব্যাপার মশাই, আপনি হঠাৎ করে আমার বাড়িতে? কি আর বলবো আপনাকে, আমি বিশাল ফাঁসা ফেসে গেছি আমি। কি বলছেন মশাই এসব? যা বলছি ঠিকই বলছি। কি হয়েছে একটু খোলাসা করে বলেন। হয়েছে কি মশাই, আমার ছেলে একটা বিয়ে করে ফেলেছে, ঠিক আছে? বিয়ে করেছে সে তো খুব ভালো কথা। না না মশাই, আপনি পুরোটা বুঝতে পারেননি। বিয়ে কথা ভালো কথা তো বটেই, কিন্তু ও খারাপ করে ফেলেছে। তাই নাকি? কি খারাপ করেছে? ঘরে বউ থাকতেই, ছেলে থাকতে বিয়েওয়ালা মেয়েকে আবার বিয়ে করেছে। কি হলো মশাই, আপনি চিন্তায় পড়ে গেলেন যে? হ্যাঁ, আমার ছেলে ওই একই কাজ করেছে। না 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 লয় মশাই, ঠিকই বলছি আমি, আমার ছেলেও বিয়ে করেছে। কাকে বিয়ে করলো? ও কি অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে নাকি? না না মশাই, অন্য মেয়েকে নিয়ে পালিয়ে এলি তো আমার এই সমাজে আমার সম্মান বাড়তো। ও যা কাজ করেছে আমার সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কি করেছে আপনার ছেলে? বিয়ের 14 দিন পরে বৌমায়ের মাকে নিয়ে পালিয়ে গেছে। কি বলছেন আপনি সব? ঠিকই বলছি মশাই আমি, শালা এমন বারোচোদা ছেলে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। আর আপনার ছেলে তো অন্য মেয়েকে বিয়ে করেছে, এটা তো কোনো দোষের কথা নয়। তার ভালো লাগেনি, সে করেছে বিয়ে। কিন্তু আমার এই শালোটা যা কাজ করেছে, এ তো আমার সমাজে মুখ দেখাবার উপযুক্ত রাখেনি আমাকে। এই সমাজে ছেলে পেলেগুনা এমন পরিস্থিতিতে পড়ে গেছে, দুটো তিনটি করে বিয়ে করেছে, ওরা কি মজা বুঝছে, কি জিপেছে আমিও বুঝতে পারছি না। আমিও তো সেই একই জিনিস বুঝে উঠতে পারছি না। সেই একই তো জিনিস, তাও ওরা ওই জিনিসগুলো লিখে তো পাগল হয়ে গেছে কেন? সেই বৌমায়েরও যা একই জিনিস, সে শাশুড়িরও একই জিনিস। তা হারে শালো, তো শাশুড়িকে নিয়ে যাওয়ার পালাবার কি দরকার ছিল? শাশুড়ি মাকেও তো আছে ঢেমন, দেখছে মেয়ে আছে, মেয়ে দিয়েছি, তারপর সেই মেয়েকে থুয়ে আবার তার সাথে পালানোর দরকার কি ছিল? ও বুঝছে না যে মেয়ে কপাল পুচ্ছে? ওগুলাকে শাশুড়ি বলে না, ওগুলোকে বলে রড ভাতারি মাগি। ওরা রড পেলি আনন্দ। ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ, তা আপনি বলুন কিসের জন্য এসেছেন? দুটো বিয়ে মানেই তো বুঝতে পারছেন যে ঘরে কিরকম ঝগড়া অশান্তি চলছে। তাই আমি ভাবলাম আমার ছেলেকে একটা আলাদা করে জায়গা কিনে আলাদা জায়গায় ঘর বাড়ি করে দেবো। সে তো খুবই ভালো কথা। তা হ্যাঁ মশাই, এখন যদি আপনি আমাকে একটা জায়গা বিক্রি করেন তাহলে তো আমার খুব ভালোই হয়। জায়গাটা তো বিক্রি করা তো কোনো ব্যাপার নয়, জায়গা তো বিক্রি করা যাবে। মেন হচ্ছে জায়গাগুলো সব আমাদের ভাইয়াদি ভাগ আছে না, ওইখানেই তো একটু সমস্যা হয়ে গেছে। বেচার সময় সবাইকেই রাখতে হবে। শুনেন মশাই, এখন রেজিস্ট্রি আপনাকে করতে হবে না, এখন আপনি শুধু একটা জায়গা দিবেন, ও ঘর বাড়ি করে থাকবে, আমি আপনাকে ক্যাশ টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তাই নিও। তাহলে কবে দিবেন আপনি জায়গা? আপনি যখন নেবেন তখনই দেবো। আমার তো আজকালের মধ্যেই হলে খুব ভালো হতো। তাহলে কোন জমিটা নেবে মনে করছো? ওই যে দাসপাড়ার কাছে যে জমিটা আপনার পড়েছে, ওইটা একটা ওখানে দিলেই হবে। তুমি কি ওখানে জমি দেখেছো নাকি আমার? হ্যাঁ, অনেকদিন আগে একবার ওই দিকে গিয়েছিলাম, তো একজনকে জিজ্ঞেস করছিলাম, সে আপনারই নাম করেছিল, তখনই জানলাম যে আপনারই জমি। তা জমি যখন নেবেন তা চলেন আপনাকে একবার দেখা গিয়ে জমিটা। তাহলে তো খুব ভালোই হবে, তাহলে আসেন। ঠিক আছে, চলো। এই দেখুন, এই মাঠটাই পুরোটাই আমার, আপনি কোন দিকটা নেবেন এবার দেখুন। অত বড় মাঠ তো আমি কিনতে পারবো না, আমি তো অল্প এক কাটা নেবো। হ্যাঁ, তা আপনি এক কাটাই নেবেন, কোন দিকটা নেবেন দেখুন। আপনি আমাকে ওই কোন চাপ করে দেবেন। কোন চাপ করে? ও, ওই কোন চাপ করে নেবেন, ওই দিকটা তো বড় ভাইয়ের দিকে পড়ে গেছে। তাহলে আপনার দিকে কোনটা পড়ছে? এই তো আমি যেখানে দাঁড়িয়েছি এইটাই আমার দিকে পড়ছে। তাহলে এইখানেই দাও। তাহলে লাও, এইখানেই লাও। তাহলে এক কাটা জায়গায় কত দাম দেবো বলেন? কি আর বলবো, এমনিতেই তো তোমার কাটা ঘায়ে নুনের ছিটে, কিছু তো আর করা তো নেই। তুমি এক কাজ করো, আমাকে 70,000 টাকা করে কাটা দিও, এক কাটা জায়গায় 70,000 টাকা দিও। 70,000 একটু কম নিলে হইতো না? ঠিক আছে, 5,000 কম দিও। আপনি এক কাজ করেন, 60,000 করলেন। বেশ, যাও, তাই দিয়ে তাতেই খুশি হইও। তাহলে সন্ধ্যের সময় আমি টাকাটা আপনার বাড়ি থেকে দিয়ে আসবো। আর জায়গাটা কালকে মেপে দেবেন। তাই হবে, কালকেই মেপে দেবো। তাহলে ঠিক আছে, এখন আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যা। কাকিমা, 1 মিনিট দাঁড়াও তো। কে কে তুমি? আমি এক হতভাগা নির্লজ্জ বেহায়া স্বামী। এসব কি বলছো তুমি? হ্যাঁ কাকিমা, আমি যা বলছি সব ঠিকই বলছি। কি হয়েছে কি তোমার? কাকিমা, আজকে 4 দিন হলো আমার বউ বাড়ি থেকে পালিয়ে গেছে। কোন ছেলের সাথে গেছে, কার সাথে গেছে, আমি কিছুই জানি না। আমি গ্রামে খুঁজতেছি, যে আমি কোথায় পাবো সেটাই আমি বুঝতে পারছি না কাকিমা। কি তুমি কার সাথে গিয়েছে, কি নিয়ে গিয়েছে, সেসব যদি কিছুই না জানো, কি করে পাবে তুমি তোমার বউকে? কি করে আর পাবো কাকিমা, সেটাই তো জানি না। গ্রামে যেই জিজ্ঞেস করবো, কোনো ছেলে যদি নতুন বিয়ে শাদী করে নেয় না, তার বাড়িতে গিয়ে দেখবো সেই বউটা আমার নাকি। এইভাবে তুমি বাড়ি খোঁজ করতে গেলে তুমি তো মারও খেতে পারো ছিলে। বউটাই তো ভালো লাগে কাকিমা, বউটা খারাপ বলেই তো আজকে আমার কপালে এই দুঃখ, এই কষ্ট। তুমি কি কোনো সন্ধান পাওনি কে নিয়ে গিয়েছে, কোন গ্রামে আছে? না কাকিমা, কোনো সন্ধান পাইনি। আমাদের গ্রামে বাবা নতুন কেউ বিয়েওয়ালা মেয়েকে বিয়ে শাদী করে আনেনি, আনলে আমি তো জানতে পারতাম। কেউ আনেনি কাকিমা? না বাবা। তুমি এক কাজ করো বাবা, এই পাশের গ্রামে গিয়ে একবার খোঁজ করে দেখো। হ্যাঁ কাকিমা, তাতে যেতেই হবে। এই গ্রামটার নাম কি কাকিমা? এই গ্রামের নাম হচ্ছে চুয়াডাঙ্গা কুমারপুর। ও আচ্ছা, ঠিক আছে বাবা, তাহলে যাও খুঁজে দেখো। হ্যাঁ কাকিমা, যাই, দেখি পুরা ভাই বলি কোথায় খুঁজে পাই।